নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ফ্রিজের মধ্যে এই 3 পিস চিকেন ছিল, মানে আমি রেখে দিয়েছিলাম একটু পিৎজা বানাবো বলে। তো পিৎজাটা বানিয়ে নেওয়া হয়নি, তার জন্য এই চিকেনটা দিয়ে বানাবো চিকেন পেঁয়াজু বা চিকেন পেঁয়াজ পকোড়া। তার জন্য দেখো 3 পিস চিকেনকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ফ্রিজে ছিল, বরফটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। মিক্সার জারে এটাকে দিয়ে দিয়েছি। এখানে দেখো দিয়েছি 1 ফালি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। যেহেতু চিকেনের পরিমাণটা কম, সেহেতু খুব কম পরিমাণে এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। তারপরে দেখো দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়েছি হলুদ, আর সামান্য একটু দিয়েছি পরিমাণ মতো লবণ। সরি বন্ধুরা, এখানে একটু আমি স্কিপ করে গেছি। এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি মিক্সিং জারে খুব ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে নেওয়ার পর এখানে আরও একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়েছি ধনে পাতা, আর 1 চামচের মতো দিয়েছি লেবুর রস। যেহেতু চিকেনের পরিমাণটা কম, তাই আমি পেঁয়াজটাকে কম দিয়েছি। যেহেতু চিকেন পেঁয়াজু, তাই পেঁয়াজটাকে কিন্তু একটু বেশি পরিমাণে এখানে অ্যাড করতে হবে। তোমরা বেশি বানালে অবশ্যই কিন্তু এখানে বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করবে। এখানে একটু ময়দা দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা কিন্তু বেশ ঝাল ঝাল ভীষণই ভালো লাগে। আর আমি এখানে দিয়েছি খুব অল্প পরিমাণেই ময়দাটাকে বুঝে দিতে হবে। দেখো কড়াইটা গরম করে নিয়েছি। এর আগে আমি এই কড়াইতে মাছ ভেজেছি বলে এরকম একটু লালচে রং হয়ে গেছে। প্লিজ বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। এবার একটা একটা করে দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি অল্প তেলে ভাজছি, চাইলে তোমরা কিন্তু এটাকে ডুবো তেলেও ভাজতে পারো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, ইদানিং খুব সাবস্ক্রাইবার আমার কমে যাচ্ছে। কেন জানি না, সাবস্ক্রাইবার প্রতিদিনই প্রায় 1-2 করে কমতে আছে, বাড়ছে তো না। যেই একটা বাড়ছে তো পরে গিয়েই একটা কমে যাচ্ছে। প্লিজ এরকমভাবে আনসাবস্ক্রাইব করো না। তোমরা যারা আমার ভিডিওতে আসছো বা আমার পরিবারে আসছো, প্লিজ একটু অপেক্ষা করো। আমি কিন্তু ঠিক সময় করে সকলের পরিবারে গিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো প্লিজ, ভিডিও দেখো, লাইক করো। আর এগিয়ে চলার পথে তোমাদের ভালোবাসা, তোমাদের একটু সাপোর্ট, তোমাদের আশীর্বাদের কিন্তু ভীষণ দরকার। চ্যানেলটার একদমই গ্রোথ নেই, তো বারবার করে বলছি প্লিজ একটু সাপোর্ট করো। দেখো আমি কম তেলে ভাজছি বলে কিন্তু এরকম উল্টে দিয়ে পকোড়াগুলোকে খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। তোমরা যেহেতু বেশি ডুবো তেলে ভাজতে চাও, তাহলে এরকমভাবে চেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না, তাই উল্টো দিকটা উল্টিয়ে এরকম খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি, যাতে ভেতরে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। লো টু মিডিয়ামেই আমি ভাজছি। আর এটা কিন্তু সন্ধ্যের চায়ের সাথে বা গরম গরম খেতে দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। কালারটা কত সুন্দর এসছে নিশ্চয়ই বুঝতে পারছো। তো বারবার করে বলছি সাপোর্ট করতে বন্ধুরা, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও দেখো। ওয়াচ টাইম তো একদমই বাড়ছে না, যেহেতু সাবস্ক্রাইব কমছে, ওয়াচ টাইমও কমছে। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। আর বারবার করে বলছি, বড় ভিডিও দিতে পারছি না একটু অসুবিধার কারণে, তো অবশ্যই দেব। সকলের সাথে থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।